আরিয়ান ধীরে ধীরে বলল, আমি যদি আজ সত্যিটা না বলি তাহলে মেঘলা খুব শিগগিরই মারা যাবে। কথাটা শুনে নাসরিনের মুখ সাদা হয়ে গেল। কিন্তু কেন? আজ খুলবে সেই রহস্যের প্রথম দরজা। আপনারা শুনছেন ভাগ্যের ভাঙা প্রতিশ্রুতি পর্ব ২, মায়ের লুকানো সত্য। নাসরিন ধীরে ধীরে সোফায় বসলেন। তার কাঁপা হাত দুটো একসঙ্গে জড়িয়ে আছে। মেঘলা বারবার আরিয়ানের দিকে তাকাচ্ছে। এই মানুষটাকে সে আগে কখনো দেখেনি, তবুও মনে হচ্ছে কোথাও যেন একটা অদ্ভুত পরিচিত অনুভূতি আছে। আরিয়ান নীরবতা ভেঙে বলল, খালা, এত বছর পরও কি আপনি সত্যিটা লুকিয়ে রাখবেন? নাসরিন চোখ বন্ধ করলেন। আরিয়ান, প্লিজ। মেঘলার সামনে কিছু বলো না। মেঘলা অবাক হয়ে বলল, আমার সামনে কি বলবে না? আমাকে কেন লুকিয়ে রাখা হচ্ছে? কেউ উত্তর দিল না। ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার, শুধু বাইরে বজ্রপাতের আলো। মাঝে মাঝে ঘর আলোকিত করছে। মেঘলা টেবিলের উপর রাখা মোমবাতিটা জ্বালালো। মোমের আলোয় আরিয়ানের মুখ আরও গম্ভীর দেখাচ্ছিল। সে পকেট থেকে একটি ছোট্ট রূপার লকেট বের করল। লকেটটা মেঘলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা কি তুমি আগে কখনো দেখেছ? মেঘলা লকেটটা হাতে নিয়ে অবাক হয়ে গেল। এটা ঠিক তার নিজের গলায় ছোটবেলায় থাকা লকেটের মতো। শুধু একটি পার্থক্য, দুটো লকেট একসঙ্গে জোড়া লাগানো যায়। মেঘলা কাঁপা গলায় বলল, এটা এটা আপনার কাছে এলো কিভাবে? আরিয়ান উত্তর দিল না। সে শুধু বলল, সময় হলে সব বলবো। ঠিক তখনই বাইরে আবার সেই কালো গাড়িটা এসে থামল। গাড়ির ভেতরে বসে থাকা লোকটি ফোনে বলল, আর দেরি করা যাবে না, মেয়েটা সত্যের খুব কাছে চলে এসেছে। ওপাশ থেকে ঠান্ডা গলায় উত্তর এলো, প্রয়োজনে আরিয়ানকে সরিয়ে দাও। আরিয়ান জানলার দিকে তাকালো। তার মনে হল কেউ তাদের ওপর নজর রাখছে। সে ধীরে ধীরে পর্দা সরাল, কিন্তু বাইরে শুধু বৃষ্টি আর অন্ধকার। কিন্তু সত্যিই কি বাইরে কেউ ছিল, নাকি আরিয়ান শুধু অতীতের ভয়ে আতঙ্কিত? আর সেই রুরুপার লকেটের সঙ্গে মেঘলার কি সম্পর্ক? আরিয়ান ধীরে ধীরে জানলার পর্দা সরিয়ে দিল। বাইরে শুধু বৃষ্টি, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারে আড়াল থেকে সবকিছু দেখছে। সে পর্দা ছেড়ে আবার ঘরের ভেতরে ফিরে এলো। মেঘলা তখনও রূপার লকেটটার দিকে তাকিয়ে আছে। সে আস্তে করে বলল, এই লকেটটা আমার ছোটবেলার লকেটের মতো কেন? আরিয়ান গভীর নিঃশ্বাস ফেলল। কারণ ওটা এক জোড়া লকেটের অর্ধেক। মেঘলা বিস্ময়ে বলল, এক জোড়া? তাহলে অন্য অর্ধেকটা কোথায়? আরিয়ান মেঘলার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার কাছেই আছে। মেঘলা দ্রুত নিজের ঘরে ছুটে গেল। ড্রয়ারের ভেতর থেকে পুরনো একটি ছোট বাক্স বের করল। সেখানে কাপড়ে মোড়ানো ছিল তার ছোটবেলার লকেট। সে দৌড়ে এসে দুটো লকেট পাশাপাশি রাখল। ধীরে ধীরে দুটো একসঙ্গে জোড়া লেগে গেল। টিক, একটা ক্ষীণ শব্দ হল। লকেটের ভেতরে ছোট্ট অংশ খুলে গেল। সেখানে একটি ভাঁজ করা কাগজ। মেঘলার হাত কাঁপছিল। সে কাগজটা খুলল। ভেতরে মাত্র একটি লাইন লেখা, সত্য জানতে চাইলে পুরনো জমিদার বাড়িতে এসো। ঘরের সবাই স্তব্ধ। নাসরিনের মুখের রং উধাও হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, না, না, ওখানে কেউ যাবে না। মেঘলা অবাক হয়ে বলল, কেন মা? ওই বাড়িতে কি আছে? নাসরিন চোখ নামিয়ে বললেন, ওখানে শুধু মৃত্যু অপেক্ষা করে। ঘরের ভেতর নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। কেন নাসরিন এত ভয় পাচ্ছেন? পুরনো জমিদার বাড়ির সঙ্গে কি মেঘলার অতীতের কোনো সম্পর্ক আছে? আরিয়ান ধীরে ধীরে বলল, খালা, এতদিন আপনি সত্যিটা লুকিয়ে রেখেছেন, কিন্তু আর লুকিয়ে রাখা যাবে না। নাসরিন চোখ মুছলেন। আমি যা করেছি মেঘলাকে বাঁচানোর জন্যই করেছি। মেঘলা অবাক হয়ে বলল, আমাকে কার কাছ থেকে বাঁচানোর জন্য? নাসরিন উত্তর দিলেন না। ঠিক তখনই বাইরে কুকুরের জোরে চিৎকার শোনা গেল।
সবাই জানলার দিকে তাকালো। বৃষ্টির মধ্যে গেটের সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মেঘলা স্পষ্ট দেখতে পেল লোকটার হাতে একটা লম্বা লাঠি, আর তার চোখ দুটো সরাসরি বাড়ির দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। আরিয়ান সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড় দিল। বাইরে বেরিয়ে চারদিকে খুঁজল, কিন্তু কাউকে পাওয়া গেল না। শুধু কাদার মধ্যে পড়ে আছে একটি কালো কাপড়ের টুকরো, আর তার উপর লাল রঙে আঁকা একটি অদ্ভুত চিহ্ন। চিহ্নটা দেখেই আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, না, তারা ফিরে এসেছে। মেঘলা বিস্ময়ে জিজ্ঞেস করল, কারা ফিরে এসেছে? আরিয়ান ধীরে মাথা তুলল। তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে শুধু বলল, যাদের থেকে তোমাকে 18 বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। ছাটুর চিত্তু। আরিয়ানের কথা শুনে মেঘলার বুক কেঁপে উঠল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমাকে কার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? আরিয়ান উত্তর দিতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই নাসরিন চিৎকার করে উঠলেন, একটা কথাও বলবে না আরিয়ান? এখন সত্যিটা জানার সময় হয়নি। মেঘলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মা, আর কতদিন? আমি কি তোমার মেয়ে নই? আমার জীবন নিয়ে এত বড় রহস্য কেন? নাসরিন চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তিনি মেঘলাকে জড়িয়ে ধরে শুধু বললেন, তুই আমার সব কিছু। তোর কোনো ক্ষতি হোক, আমি সেটা চাই না। কিন্তু নাসরিনকে সত্যিই শুধু মেঘলাকে রক্ষা করছেন, নাকি তিনি এমন একটা সত্য লুকিয়ে রেখেছেন যা জানলে মেঘলাই তাকে ক্ষমা করবে না? আরিয়ান ধীরে ধীরে পকেট থেকে একটি পুরনো ছবি বের করল। ছবিটা অনেকটা বিবর্ণ হয়ে গেছে। সে ছবিটা মেঘলার হাতে দিল। মেঘলা ছবিটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ছবিতে একটি ছোট্ট মেয়ে, তার পাশে একজন যুবক, আর পেছনে দাঁড়িয়ে হাসছেন নাসরিন। মেঘলা অবাক হয়ে বলল, এই ছোট্ট মেয়েটা আমি? আরিয়ান মাথা নাড়ল। হ্যাঁ, এই ছবিটা তোলা হয়েছিল 18 বছর আগে। মেঘলা ছবির যুবকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, উনি কে? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। আজ উত্তর দিলে সবকিছু বদলে যাবে। ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ ব্রেক কষার তীব্র শব্দ শোনা গেল। একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে 3 জন লোক নামল। তাদের সবার মুখ কালো কাপড়ে ঢাকা। একজন ধীরে ধীরে বাড়ির গেট খুলতে শুরু করল। ক্যাচ ক্যাচ, লোহার গেটের শব্দে চারপাশ কেঁপে উঠল। আরিয়ান জানলার ফাঁক দিয়ে তাকিয়েই বুঝে গেল বিপদ এসে গেছে। সে দ্রুত দরজা বন্ধ করে দিল। সবাই ভেতরে থাকো। মেঘলা ভয়ে বলল, ওরা কারা? আরিয়ান দৃঢ় গলায় বলল, ওরা সত্যিটাকে মেরে ফেলতে এসেছে। বাইরে থেকে দরজায় জোরে আঘাত পড়ল। থাম থাম থাম। নাসরিন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ওরা আমাদের খুঁজে পেয়েছে। আরিয়ান চারদিকে তাকিয়ে দ্রুত বলল, পেছনের দরজা দিয়ে বেরোতে হবে। কিন্তু মেঘলা পেছনের দরজার কাছে গিয়ে দেখল, সেখানে আগেই একজন দাঁড়িয়ে আছে। কালো রেনকোট পরা সেই মানুষটি ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। সে বলল, এবার আর কেউ পালাতে পারবে না। ঠিক তখনই সেই লোকটি নিজের পকেট থেকে একটি পুরনো ছবি বের করল। ছবিটা দেখে মেঘলার চোখ বিস্ফারিত হয়ে গেল, কারণ ছবিতে থাকা মানুষটি হুবহু আরিয়ানের মতো দেখতে। মেঘলা হতবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? মেঘলার হাত কাঁপছিল। সে ছবিটা শক্ত করে ধরে তাকিয়ে রইল। ছবির মানুষটি হুবহু আরিয়ানের মতো, একই চোখ, একই মুখ, একই হাসি। মেঘলা অবাক হয়ে বলল, এটা তুমি? আরিয়ান ছবিটার দিকে তাকিয়ে ধীরে মাথা নাড়ল। না, ও আমার বড় ভাই আরমান। ঘরের ভেতর আবার নেমে এলো নিস্তব্ধতা। মেঘলা ফিসফিস করে বলল, তাহলে তিনি এখন কোথায়? আরিয়ান চোখ নামিয়ে বলল, 18 বছর আগে তিনি নিখোঁজ হয়ে যান। ঠিক তখনই বাইরে থেকে আবার দরজায় প্রচণ্ড আঘাত। ধাম ধাম ধাম, একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো, দরজা খুলে দাও, নইলে ভেঙে ফেলব।
নাসরিন ভয়ে কাঁদতে শুরু করলেন। ওরা আমাদের ছাড়বে না। আরিয়ান দৃঢ় গলায় বলল, আমি যতক্ষণ বেঁচে আছি মেঘলার গায়ে কেউ হাত দিতে পারবে না। কিন্তু আরিয়ান কি সত্যি সবাইকে বাঁচাতে পারবে, নাকি আজই শুরু হবে 18 বছর আগের অসমাপ্ত প্রতিশোধ? হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল। পুরো বাড়ি ডুবে গেল অন্ধকারে। শুধু বাইরে বিদ্যুতের ঝলকানি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ধড়াম! সামনের দরজাটা ভেঙে পড়ল। 3 জন মুখোশধারী লোক ভেতরে ঢুকে পড়ল। মেঘলা ভয়ে নাসরিনকে জড়িয়ে ধরল। আরিয়ান সামনে দাঁড়িয়ে গেল। লোকগুলোর নেতা ধীরে ধীরে মুখের কাপড় খুলল। তার মুখ দেখে নাসরিন চিৎকার করে উঠলেন, তুমি! অসম্ভব! লোকটা ঠোঁটের কোণে হাসি টেনে বলল, অসম্ভবকে সম্ভব করতেই তো আমি ফিরে এসেছি। আরিয়ান অবাক হয়ে বলল, তুমি তো... লোকটা কথা শেষ করতে দিল না। সে বলল, হ্যাঁ, যাকে তোমরা মৃত ভেবেছিলে সে আজ ফিরে এসেছে। মেঘলা কিছুই বুঝতে পারছিল না। সে শুধু একবার আরিয়ানের দিকে, একবার সেই লোকটার দিকে তাকাচ্ছিল, কারণ দুজনের মুখে অদ্ভুত মিল। ঠিক তখন লোকটা বলল, তোমার জন্মের আসল সত্যটা জানার জন্য প্রস্তুত হও। ধীরে ধীরে বলল, তোমার জন্মের আসল সত্যটা জানার জন্য প্রস্তুত হও। ঠিক সেই মুহূর্তে নাসরিন কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন, না, ওকে কিছু বলো না! কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লোকটা ধীরে ধীরে উচ্চারণ করল, মেঘলা, নাসরিন তোমার জন্মদাত্রী মা নন। মেঘলার হাত থেকে ছবিটা মাটিতে পড়ে গেল। তার চোখ দিয়ে টপ টপপ করে পানি পড়ছে। সে কাঁপা গলায় শুধু একটি কথাই বলল, তাহলে আমি কে?